হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। তো গাইস চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো কিছুদিন ধরে আমার না পাউরুটি আর বাটার খেতে খুব ইচ্ছে করেছিল। আগে আমি প্রায় দিনই খেতাম, কিন্তু মাঝে আমি খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর আমার কিছুদিন ধরে মনে হচ্ছিল আর আমি সেটা বাবাকে বলি, বাবা আমাকে আগের দিন রাতে এনে দেয়। আর তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম বসে গেছি পাউরুটি আর বাটার খাবো বলে। আর শুধু বাটার দিয়ে পাউরুটি না, আমার ঘি দিয়েও খেতে ভালো লাগে। তো আমি একটা নিয়েছিলাম ঘি দিয়ে আর একটা হচ্ছে বাটার দিয়ে। তারপর গাইস সকাল সকাল পাউরুটিটা একটু ছেঁকে নিয়েছিলাম, কারণ যেহেতু আগের দিন রাতে এনেছিল। তো ঠাম্মা বললো একটু পাউরুটিটা সেঁকে নিতে, তো সেঁকে নিয়েছিলাম। তারপর দেখো আমি তৈরি করে নিচ্ছিলাম যেভাবে আর কি খাই আমি। আর তখন মনে মনে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আমি তো মিনি ব্লগ করি, তো তাহলে দেওয়া যাবে। তো কি ভিডিও দেবো বাড়ি থেকে কিছুদিন বেরোচ্ছিলাম না, তো কি ভিডিও দেবো সেটা আমি ভাবতে পারছিলাম না। তাই বসে বসে ভাবলাম এটাই আমি একটুখানি ভিডিও করে নিই, তো যাই হোক আমি ভিডিওতে দিতে পারবো। তারপর দেখো গাইস, আমি পাউরুটিতে বাটারটা লাগিয়ে নিয়েছি আর এক দিকটাতে মানে আমি অর্ধেক করে নিয়েছিলাম, তো ওটাতে আমি ঘি দিয়ে খাচ্ছিলাম। তো বাটার দিয়েছিলাম, হালকা অল্প অল্প চিনি দিয়েছিলাম, আর এটাতে ঘি দিয়েছিলাম, আর এটাতেও অল্প অল্প চিনি দিয়েছিলাম। তো অনেকেই অনেক রকমভাবে খায়, কিন্তু আমি এরকমভাবেই খাই। আর আমার কিন্তু দারুণ লাগছিল খেতে, সত্যি কথা বলছি। ঘি দিয়ে যেটা লাগছিল সেটাও খুব সুন্দর লাগছিল, আর যেটা আমি বাটার দিয়ে খাচ্ছিলাম সেটা তো অসাধারণ লাগছিল, কি বলবো, আমার খুব ভালো লাগে। তারপর গাইস আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি সারাদিনই। তো তারপর রাতে একটুখানি আমাদের এখানে ফাংশন হচ্ছিল, তো ভাবলাম যে দেখতে যাব। তো সেই জন্য দেখো আমি, বোন আর একটা বান্ধবী চলে এসেছি মেলাতে। আর তারপর ওখানে গিয়ে কিছু ভিডিও ক্লিপ তুলে নিই। তো ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, তো গেছিলাম গিয়ে 2-3টে গান শুনে একটু খাওয়া দাওয়া করে তো চলে আসি। সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর ভালোও লাগছিল না, তো সেজন্য তারপর আমরা চলে আসি। আর এই দিক দিয়ে আমরা দুই বোন বাড়ির দিকে চলে আসি, আর ওই দিক দিয়ে আমাদের বান্ধবীটা তার মানে বাড়িতে চলে যায়। আর বাড়িতে আস্তে আস্তে দেখো রাস্তা দিয়ে যখন আসছিলাম, তো তখন দেখি যে ঠাকুরের প্রসেশন আসছে। তো সেজন্য আমি আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে একটু প্রসেশনটা দেখে নিই। তো কি খুব সুন্দরই করেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো চলো গাইজ, আজকের মিনি ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানিও। জানি খুব একটা ভালো হয়নি, তবুও আমি দিয়েছি ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো তোমরাও প্রসেশনটা দেখে নাও। আর আজকের মতো মিনি ব্লগটা এই অবধি, টাটা।